বেডরুমের দেওয়ালে যদি এমন সুন্দর দৃশ্য থাকে তাহলে মনটা খুশিতেই ভরে যায়, তাই না? মেইনলি আমার এই রুমটা আগে গ্রিন কালার ছিল। বেডরুমের কালার গ্রিন আমার একদমই পছন্দ হয় না, তাই নিজের খরচে আগে হচ্ছে রুমের কালারটা চেঞ্জ করে ফেললাম, অফ হোয়াইট করে ফেলেছি। তাহলে হালকা পাতলা একটু ডেকোর করলে সুন্দর লাগবে। দেওয়ালে প্লাস্টার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশরুমের দরজার উপরে একটা স্টোর স্পেসের মতো ছিল। তো ওইটা প্রথমে হচ্ছে একদমই ওপেন ছিল, তো কিছুদিন আগেই হঠাৎ করে আমার বাড়িওয়ালা এসে এটা নতুন করে লকটা লাগিয়ে দিয়ে গেছে। আর এই কাজ করার সময় এই ওয়ালটা একেবারেই দাগ দাগ হয়ে গেছে, আর ওই প্লাস্টার ওটা তো থেকে গেছে। যেহেতু আমি ঘর সাজানোর টুকিটাকি বেশ অনেক কিছুই কিনেছিলাম, তো রুমটা সাজাবো, কিন্তু সেই মুহূর্তে আসলে এটা ফেস করতে হচ্ছে। ব্রাউন বা চকলেট কালারের কোনো কিছুই আমি এই দেওয়ালটাতে রাখতে চাচ্ছি না। আর এই দরজার উপরেও একটা ওয়ালমেট দিব যেন ওই ব্রাউন কালারের ওইটা হচ্ছে ঢেকে যায়। আর এই ওয়ালমেটটা আমি কোথা থেকে কিনেছি আর কত দিয়ে কিনেছি এই ভিডিওটা কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। তো আমি হচ্ছে এই দেওয়ালটা এখন রং করেই ফেললাম। রং করার পরে একটু চেহারা সুন্দর লাগছে, তাই না? আর এই ওয়ালমেটটা কেনার সময় আমি একেবারেই সাধারণ দেখেই কিনেছি, যেন একদম মানে ঝকঝকা হয়ে না থাকে, একেবারে দেয়ালের সাথে মিশে থাকে, একটা সোভার ভাব থাকে, এভাবেই হচ্ছে কিনেছি। তো গ্রামীণ একটা দৃশ্য, নৌকা, এটা আমার প্রথম থেকেই ভালো লাগছিল। এখনো তো দেওয়ালে সেট করার পর আরো সুন্দর লাগছে। তো রং করা শেষে আমার এই ওয়ালমেটটা আমি এখানে দিয়ে দিয়েছি, একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। ওখানে যে কোনো স্পেস আছে বা ভেতরে একটা ফাঁকা বড় জায়গা আছে, তো এটা বোঝাই যাচ্ছে না, তাই না? তো ওয়ালমেটটি এখানে ভালোভাবে সেট করার পর এরপর হচ্ছে এই দরজাটা খুব ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। যেহেতু পর্দা আমি সাদা দিব, এজন্য দরজার ময়লাটা আগে থেকেই পরিষ্কার করে নিলাম যেন পর্দাতে লেগে না যায়। আমি এখানে সাদা রঙের পর্দায় দিতে চেয়েছি, কিন্তু একদম সাদা না, যেন সাদার উপরে একটু একটু ফুল থাকে, অল্প একটু ডিজাইন থাকে, আবার একেবারে বড় প্রিন্ট, সেটাও আমার কাছে ভালো লাগে না। তো পর্দাটা আসলে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছিল। তো এখনই যখন আমি এটা ব্যবহার করতে যাচ্ছিলাম, তো আমার মনে হচ্ছিল যে ভাঁজগুলো বা কুচিগুলো খুব ভালোভাবে হচ্ছে না, তো এটা আয়রন করে নিলে খুব ভালো হতো। তো ওই দিন আর হচ্ছে ওইটা আমি ওখানে সেট করি নাই, ভালোভাবে আয়রন করে নিয়েছি এবং খুব ভালোভাবে এই যে এখানে কুচিটাও হয়েছে এবং এখন কিন্তু আরো বেশি সুন্দর লাগছে, কারণ আয়রন দেওয়ার পর একটা সুন্দর শেপ আসছে, আর যে কুচি কুচি একটা ভাব ছিল পর্দাতে সেটাও নাই। ব্লকের বেডশিট বা পর্দা ইউজ করার আগে কিন্তু দুইটা কড়া রোদে দিয়ে নিতে হয়। তো আমি 2 দিন রোদে রেখেছিলাম, তবে ব্লকের পর্দা কিন্তু উল্টা করে আয়রন করতে হয়। তো আমি প্রথমে উল্টা করে আয়রন করে নিয়েছি, আর হচ্ছে ওই কুচির ওখানে ভাঁজ করে ওখানে একটা চাপ দিয়ে নিয়েছি। তো তাতেই খুব সুন্দর কুচি হয়ে গেছে, আর প্রথম যেদিন মেলেছিলাম তার থেকে আজকে আরো বেশি সুন্দর লাগছে। বেডরুম সবারই একটি শান্তির জায়গা, একটু সাজানো গোছানো থাক নিজের মতো করে, সেটাই সবাই চায়। যেহেতু আমি একটু রুমটা ডেকোর করব, তো এই সাইডটা আমার একদমই ভালো লাগছিল না। ওই যে বেলকনি দেখতে পাচ্ছেন, তার সামনেই হচ্ছে আমার দোলনাটা রাখবো। তো দোলনাটা রাখার পর পেছনটা আসলেই ভালো লাগতো না। তো যাই হোক, এখন আমি পর্দা দুইটা স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি, আর খুব ভালোভাবে দুই পাশ থেকে মেলে দিলাম। দরজার উপরে পর্দা দিয়ে তারপর হচ্ছে মেলে দেওয়ার পর আমি হচ্ছে একটু দূরে যে যখন এটাকে দেখছিলাম, নিজেই অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আর চোখের যে কি একটা শান্তি লাগছিল, এটা আসলে বলে বোঝানো যাবে না। মাত্র 2টা জিনিস এই দেওয়াল আমি অ্যাড করেছি, একটা হচ্ছে ওয়ালমেট আর হচ্ছে পর্দা, আর দেওয়ালটা আবারও রং করেছি। তাতেই জিনিসটা কতটা সুন্দর লাগছে এবং এতটা সোভার লাগছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে। আমি জানি না কার কাছে কেমন লাগছে। তো এই দেওয়ালটার আগের লুকটা ছিল এমন, আর হচ্ছে হালকা একটু ডেকোর করার পর আর লুকটা চেঞ্জ হয়েছে এমন। বেলকনির পর্দাগুলোও চেঞ্জ করব, সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো অবশ্যই আমাকে কিন্তু জানাবেন যে আপনাদের কার কাছে কেমন লেগেছে। তো ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।